আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আরও একটি নতুন রেসিপি। মাত্র 1 কাপ লিকুইড দুধ দিয়েই এই দুর্দান্ত স্বাদের এই পুডিংটা বানিয়ে নিতে পারবেন। সেই রেসিপিটা আজকে শেয়ার করব। এরকম পারফেক্ট পুডিং তৈরি হয় না, সেটাই আজকে শেয়ার করব। অনেকেই বলেন যে পুডিংটা হতে চায় না, কীভাবে সহজেই তৈরি করে নিতে পারবেন সেটা আজকে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি 4টা ডিম ভেঙে নেব। আপনারা ডিমের পরিমাণটা এখানে কম বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে আমি 1/3 কাপ নিয়েছি চিনি, 1 চিমটি নিয়েছি লবণ, কারণ মিষ্টি খাবারে অল্প একটু লবণ হলে খেতে ভালো লাগে। 1 চিমটি নিয়েছি এলাচ গুঁড়ো। মিষ্টিটা অবশ্যই আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এলাচ গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে কোনো ভ্যানিলা এসেন্স ব্যবহার করব না, সেজন্যই আমি এখানে এলাচ গুঁড়োটা দিলাম। এলাচের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে ডিমে যে আলাদা একটা গন্ধ থাকে সেটা আর আসবে না। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিলাম। আমি এখানে হাত গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ঝাড়ে দিয়েও কিন্তু ডিমটা ভালো করে ফেটে নিতে পারেন। এখানে যত পরিমাণ ফেটা হবে দেখবেন বালা পুডিংটা ততই সফট হবে, খেতে ভালো লাগবে। তারপরে এখানে আমি 1/3 কাপের একটু কম নিয়েছি চিনি। এখানে ক্যারামেলটা যত পরিমাণে ঘন দিতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। দেখবেন পুডিংয়ের কালারটা অনেক সুন্দর আসবে। অনেকেই বলে যে পুডিংয়ের কালার সুন্দর আসে না, এখানে ক্যারামেলটা যদি ভালো হয় তাহলে কিন্তু পুডিংয়ের কালারটা অনেক সুন্দর হয়। একদম আমি ঘরোয়াভাবে খুব সুন্দরভাবে আপনাদের সাথে পরিচালনা করলাম যাতে পুডিংটা অনেক সুন্দর হয়। এরকম কালার দেখেই পুডিং ক্যারামেলটা নামিয়ে নেবেন। আমি এই বাটিতে সেট করব, তো এই বাটিতেই আমি ক্যারামেলটা ঢেলে নিলাম। এখন আমি ক্যারামেলটা একটু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ক্যারামেলটা পুরোপুরি শক্ত হয়ে গেছে। এরপর আমি একটা স্ট্যান্ড দিয়ে আমি দুধটা ছেঁকে নিচ্ছি। যদি কোনো প্রকার লাঞ্চ থাকে ডিমের সেটা ছেঁকে নিতে হবে। আমি যে লিকুইড দুধটা দিয়েছি দুধে প্রচুর পরিমাণ সর হয়েছে, তাই আমি ভালো করে একটু ছেঁকে নিলাম। এখানে আমি আগে থেকেই কিছু পানি নিয়েছি, পানিটা একদম অল্প পরিমাণে দিলাম। কিছু টাওয়াল টিস্যু নিয়েছি সেটাই দিয়ে দিলাম। টাওয়াল টিস্যু দেওয়ার কারণ হচ্ছে যেহেতু পানিটা বলক আসলে বাটিটা সরে যাবে না। তারপর একটা স্ট্যান্ড দিয়ে আমি বাটিটা বসিয়ে দিলাম। আপনারা যে কোনো বাটিতেই কিন্তু এই পুডিংগুলো সেট করে নিতে পারেন। আমি ঢাকনার ফাঁকাটা একটু বন্ধ করে দিলাম। তারপর আমি উপরে যেটা ঢাকবো সেই ঢাকনাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি আধা ঘন্টা পর্যন্ত জাল দিতে থাকবো। এক্ষেত্রে চুলার আঁচ একদম মিডিয়ামের রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন আমি একটা টুথপিক দিয়ে দেখব পুডিংটা সম্পূর্ণভাবে সেট হয়েছে কিনা। টুথপিকটা পুরোপুরি ক্লিন আসছে, তার মানে পুডিংটা পুরোপুরি সেট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু পুডিংটা একটু নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর ঢেলে নিতে পারেন। তারপর আমি একটা ছুরির সাহায্যে চারপাশগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। আমি আমার চ্যানেলে অনেক পরিমাণে পুডিংয়ের রেসিপি দিয়েছি। আসলে এই পুডিংটা খেতে এত ভালো লাগে, তাই ভাবলাম যে আপনাদের সাথেও আরও একবার শেয়ার করি। আমাদের বাসায় খুব পছন্দ করে থাকে সবাই। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে পুডিংয়ের কালারটা। এটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও মজা। সব শেষে আল্লাহ হাফেজ।